বাংলাদেশের একজন অন্যতম সালাফি আলেম বলেছেন, ভারতীয় মুসলিমদের জন্য হিন্দুত্ববাদের চেয়ে সেকুলারিজম তুলনামূলক ভালো। এতে করে তিনি কুফরি করেছেন বা মানহাজগত বিভ্রান্ত হিসেবে বিভ্যস্ত হয়েছেন? প্রথমত নিঃসন্দেহে ওনার দায়িত্ব নয় ভারতীয় মুসলিমদের কি কোনটা ভালো এটা ওরা বুঝবে, ভারতীয় মুসলিমরা বুঝবে। উনি বাংলাদেশের মানুষ, কেন যে যেখানে থাকে সেখানকার অবস্থা সে ভালো বুঝতে পারে, বুঝতে পারছেন? আর উনি কোনো মুফতি আম নন। যদি সলে ফৌজান হইতে একটা কথা ছিল, নিজেকে এত বড় মনে করার কোনো কারণ নয় যে বিশ্বের সমাধান উনি দিয়ে দিবেন। কথা বুঝছেন? নিজের যতটুকু রেঞ্জে থাকা উচিত, রেঞ্জের বাইরে যাইয়ে পণ্ডিতি করা উচিত না। 2 নম্বর হচ্ছে, অবশ্যই তিনি মানহাজগতভাবে বিভ্রান্ত, কারণ তার দরকার বলা ছিল এটাই যে মুসলিমদেরকে তাদের দিনে ফিরে আসা দরকার। ভারতের মুসলিমরা কম না, সংখ্যায় তারা অনেক বেশি, এর চেয়ে কম সংখ্যক শিখরা কয় হাজার, সর্বোচ্চ 1 কোটি হইল ধরলাম। ভারতের মুসলমান কয় কোটি আছে? 35 কোটি, 30-35 কোটি। 35 কোটি মুসলিম, একবার সেকুলার একবার বেকুলার। হ্যাঁ, তার দরকার ছিল কি দিনের দিকে ফিরে আসা, যে প্রত্যেকের দিন মানতো, তাহলে কি হইতো? সেরা হইতো, তাদেরকে মূল্যায়ন করতো মানুষ। ওয়ালা ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুরু, যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করে। আল্লাহকে সাহায্য মানে কি? আল্লাহ দিনকে সাহায্য করে। দিনের দিকে ফিরে আসার কথা বলছিল ভারতীয় মুসলিম। বিশ্বের সকল মুসলিমের জন্য আমাদের একটাই আহ্বান থাকবে, দিনের দিকে ফিরে আসুন। এখানে অমুক ভালো, তমুকের চেয়ে অমুক ভালো, এটা কোনটা, এই সিস্টেমটাই খারাপ। এই সিস্টেমে কিছুদিন পর আপনাদের কাছে আসবে দাওয়াত, আমার এইটা দেন, আমার ওইটা দেন। কেন? আমি অমুকের চেয়ে ভালো আছি। হ্যাঁ, আমি অমুকের চেয়ে ভালো বোঝা যাবে আপনার কর্মকাণ্ডে। ইমানিয়াত দাওয়াতে আপনি এখনো পোক্ত হন নাই, আপনার কাছে এখনো ইমান আপনার কাছে গ্রহণযোগ্য হয়নি অনেক কিছু। কথা বুঝতে পারছি? এটা কখনো এইভাবে এই মানহাজগত বিভ্রান্তি, এটা কোনো সন্দেহ নেই। কুফরি করবেন না, কুফরি বলবেন না কেন? তিনি কিন্তু এটা গ্রহণ করতে বলে নাই, গ্রহণ করতে বলে নাই। তিনি বলছেন ওদের জন্য এটা ভালো মনে হচ্ছে, উনি ভুল বলছেন। এটা মানহাজগত বিভ্রান্তি, বুঝতে পারছেন? কুফরি বলে নাই কেন? তিনি ওদের জন্য ভালো বলছে, কি জন্য? তাদের হয়তো দুনিয়ার ভালো বলছে। দিনের ভালো বললে কাফির হয়ে যাবে। আপনি বুঝতে পারছি? 2টা সোর আছে, এটা ডাকাইত আছে। আপনি বলেন যে ডাকাইতের থেকে সোর ভালো, রাতের বেলা চুরি করে, এটা অর্থ কি কাফির হয়ে যাবে নাকি? না, কোনটা ভালো বলে না, এটা অর্থ এটা হচ্ছে 2টাই খারাপ। কিন্তু বলার দরকার ছিল না, 2টাই শয়তানকে বলার দরকার ছিল। কারণ খারাপের মধ্যে আবার মূল্যায়ন করার আপনার দরকার নেই, এত কাম খারাপ, 2টাই খারাপ। আপনি কি করবেন? আপনি তাদের দাওয়াত দিবেন, ভালো কাজ দিকে নিয়ে আসবেন, এটাই ইমানদারের কাজ। আপনি কেউ কিছু ভালো আছে ওইটা শোনো না, এটা শোনার দরকার নেই। কিছু ভালো মানি না, কোনো ভালো ফুল ভালো হইতে হবে। কিছু ভালো দিয়ে আমার কাজ চলে না, কারণ বাধ্য নই আমি। কথা বুঝছেন? বাধ্য নই। বাধ্য হলে একটা কথা ছিল যে একটা নিতে হচ্ছে আমাকে। অনেকে এই মাসটা নিয়ে কয়দিন পরে আসবে, আহওয়ানুল বালিয়াতাইন, হ্যাঁ, মন্দের ভালো, 2 বিপদের চেয়ে ছোট বিপদ। এগুলি হচ্ছে ওই সময় যখন বাধ্য হয় মানুষ একটা নিতে হয়। যেটা বাধ্য নয়, উইলিংলি নেই, এটা হারাম। কোনো বিপদে নেওয়া যাবে না। কেন নিবে? বিপদে যাবো কেন? এই রাস্তায় গেলে কি আছে, যারা মানুষের টাকা পয়সা নিয়ে যাচ্ছে না, থাপ্পড় কি হিজলে আছে। এই রাস্তায় গেলে কি আছে? সন্ত্রাসী আছে। এই 2 রাস্তা যাইতে হবে কেন? আমি আরেকটা রাস্তা দিলাম। কথা বুঝেন না কথাটা? আমি 2 রাস্তা না গেলে কি হবে? না, আমি 2 রাস্তায় যেতে হবে, একটা নিতে হবে। এই যে আপনার মাথার উপর তুলে দিয়েছে, এটাই তো ভুল ছিল। এই সিস্টেমটাই তো ভুল। ওই সমস্ত 2টি রাস্তায় আমাকে পরিত্যাগ করতে হবে, এটা ইমানদারের কাজ। আলেমের দিন এটাই শিক্ষা দিবে। আলেমের দিন ভালোর মন্দের ভালো হিসেবে এটা নয়, এটা কোনো শিক্ষা দিতে পারে না। বুঝছেন? বাধ্য হলে আলাদা কথা এটা।